রে মিশন আজকে আমাদের মিশন আজকে আম চুরি। দেখা যাক কি করতে পারি আমরা। সানি বাতিজা আছে সাথে, বাতিজারে নিয়ে আজকে আম চুরি করবো, মানে বেশি না অল্প আম আমরা নিজেরা খাবো আর কি। তো এই অবস্থা দেখাচ্ছি গাইস, আপনারা সাথে থাকেন। দেখেন প্রচুর আম আসছে, গাছ কার জানি না। এই যে দেখেন, বাহ চমৎকার, তো খুব সুন্দর আম আসছে। আম দেখছিস আইসে এত আম আইসে, আবার নিচে এই যে শশা আছে, চাইলে শশাও খাইতে পারি। কোনটা কোনটা তো হ্যাঁ এটাই গেছিলাম, এটা মজা। এই যে আম গাইস দেখতে পাচ্ছেন, অনেক আম আসছে। তো এক দুইটা আম আমরা খাইতেই পারি, এটা চুরির মধ্যে পড়ে না আর কি। দুষ্টামি করে খাইলে এটা চুরির মধ্যে পড়ে না, এটা হালাল হয়ে যাবে, সোয়াব তো না ওই। আসলে গ্রাম অঞ্চলে এইভাবে প্রত্যেকটা জায়গায় জঙ্গলে টঙ্গলে আপনার গ্রামে আমটাম ছড়ায় ছিটে আছে, যেগুলো আপনারা সবাই খায়। এটা ইসমাইলি বলতে পারে, এক দুইটা আম সবাই খাইতে পারে, এগুলা তেমন ব্যাপার না। ঠিক আছে, আপনি রাজশাহী যান, রাজশাহী গেলে দেখবেন অ্যাভেলেবেল আম প্রত্যেকে খাইতেছে। এই যে দেখেন বাতিজা আম পাড়তেছে অলরেডি। বেশি না, তিনজন আছি আমরা, জাস্ট তিনটা আম নেই, তিনটা আমই খাইতে পারবো না লবণ দিয়ে। এটা দেখবে পাহাড় আগে মনে খাই লাইছে এমনি, আমরা খাওয়াই একটা সমস্যা ঠিক না করে। এটার মধ্যে আইছে অনেকগুলা, দেখতেও সুন্দর লাগে আমগুলা, বাহ। অনেক আম আসছে, আর এগুলা খাঁটি দেশি আম, ঠিক আছে। এটা রাজশাহী বা এই উন্নত মানের কোনো জাত না, এটা আমাদের বাঙালি, মানে বলতে পারেন বাঙালির জাতের আম আর কি, বাঙালি জাত, যেটা মানে খুবই মিষ্টি হয় এগুলা। মানে টরই আম আছে না, টরই আমের মতো আর কি, ছোটো ছোটো, যার কারণে আর এইগুলা মিষ্টি অনেক। এই যে আম আমরা অলরেডি, কষ্টটা দেখে নেবে। এই যে দেখেন, এই কষ কিন্তু মুখে লাগলে ইয়ে হয়ে যাবে, ঠোসা পরে। ওই যে আর লাগবো না, আর লাগবো না। ভালো মাঝিল যে রোদ অনেক, একটা ঠান্ডা জায়গায় বসে পরে খাই লবণাঞ্চল। লো আমটি লো তুই বন্ধু সরে ফেটে তুলো। রে আমের সুকার দায় তোর ইয়া পড়তেছে, গাম ভাইয়া পড়তেছে না, এত টক না। কেমনে গাছটি তোর দাঁত মনে সবগুলো বালা, আমার দাঁত হির করতেছে। এই স্বাদের তুলনা হয় না, আর এটা যে কি মানে কিরকম মানে একটা তৃপ্তি বা ফিল নিয়ে খাইতেছে, এটা গ্রামের মানুষ ছাড়া কেউ বুঝবে না এইভাবে আমরা খাইতে পারলে। মাশাআল্লাহ।